আরজিকর আবহে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের আরও কুকীর্তি প্রকাশ্যে এসেছে। ডাক্তারিতে ভর্তি করার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। টাকা নিয়েও ছাত্রকে ভর্তি করাননি বিরূপাক্ষ। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে উল্টে ছাত্রের বাবাকে হুমকি দেওয়া হয়। সাসপেনশনের নির্দেশের পর কিছু টাকা ফেরত বিরূপাক্ষের, দাবি প্রতারিত ছাত্রের পরিবারের। বিরূপাক্ষ বিশ্বাসের আরও কীর্তি ফাঁস। কলেজে ভর্তি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ। ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। পড়ুয়া মহলে থ্রেড কালচারের অন্যতম হোতা হিসেবে পরিচিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। সাসপেন্ড হওয়া বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরিয়া পাড়ার দিন মোহাম্মদ। তার দাবি, ছেলেকে মেডিকেলে চান্স পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ৮ লক্ষ টাকা নিয়েছেন বিরূপাক্ষ, কিন্তু ছেলে মেডিকেলে চান্স পায়নি, ফেরত পাননি টাকাও। থানায় অভিযোগ করলেও পুলিশ বিরূপাক্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তার দিন 7 মধ্যে আবার আমাকে ফোন করে বলছে আপনাকে একটু 3 লক্ষ টাকা যখন আমি ওনাকে দিয়ে দিলাম ওনার অ্যাকাউন্টে, আমাকে একদিন রবিবারে ফোন করে বলছে যে দাদা আজকেই তো টাকাটা দিতে হবে, সিটটা বুকিং করতে হবে। আমি বললাম যে আমি তো ক্যাশ টাকা দিতে পারবো না, অ্যাকাউন্টে দেবো। অ্যাকাউন্টে তাহলে আপনার ডিটেলস পাঠান, আমি অ্যাকাউন্টে পাঠাচ্ছি। ওনার কামারহাটি ব্রাঞ্চের, কলকাতার ব্রাঞ্চ, ওখানকার একটা অ্যাকাউন্ট নাম্বার দিল বিরূপাক্ষের নিজের নামে। ওনাকে আমি 3বারে টাকাটা পাঠালাম। একবার 1000 টাকা কম, 3বারে 3 লক্ষ টাকা। প্রথমে 1000 টাকা, তারপর 1,49,000 টাকা আর 1.5 লক্ষ টাকা, মানে কেটে কেটে টাকাটা পাঠালাম। মোট বিরূপাক্ষ মোট টাকা হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ দিয়েছে। টাকা চাইলেই হুমকি দেওয়া হতো ছাত্রের বাবাকে। শেষ পর্যন্ত ওই ছাত্রের বাবা জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করেন। থানা কোনো পদক্ষেপ না নিলে তিনি কোর্টে কেস করেন। 45,000 টাকা ফেরত দিয়েছেন বলে জানান ছাত্রের বাবা। 8 লক্ষ টাকা নিয়েছি আমি। হ্যাঁ, আপনি 8 লক্ষ টাকাই তো নিয়েছেন, সেটা তো থানা থেকে জানতে পারলাম। আমাদের থানা থেকে জানতে পারবেন কেন? আপনিও তো জানেন কত টাকা নিয়েছি আর কত টাকা কীভাবে নিয়েছেন। আপনার অ্যাকাউন্টের না নিইনি, আর নিইনি মানে ব্যাংকে মিথ্যা কথা বলবো। তার পরের দিন আবার সকালবেলা ফোন করে বললো যে দাদা দেখুন যে এটা হয়ে গেছে, আমি তো বুঝতে পেরেছিলাম না যে আমার নামে টাকাটা এসছে, তা আমি আপনার টাকাটা রিটার্নের ব্যবস্থা করে দিচ্ছি। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ সামনে এসেছে। জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি, শাসানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। এবার সামনে এলো আরও অভিযোগ। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।